ভাই বিয়েতে আসোনি, সবাই জিজ্ঞাসা করেছে তোমার কথা। আমারও ইচ্ছা ছিল আসার, বাট এখানে ভাইরা এসছে, ভাইদেরও খাওয়া হয়ে গেছে, তখন ভিডিও করতে পারিনি। আর এখানে মামুনি গালে হাত দিয়ে বসে আছে, আর বৌদিরও খাওয়া হয়ে গেছে। এই যে এখন নয়ন, জীবন জেঠু, মামুনি সবাই খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে বিপত্তারিণী পুজো আর তার পরের দিনের ব্লগ নিয়ে। আমার একটু শরীরটা খারাপ, তাই ব্লগটা একটু দিতে দেরি হয়ে গেল। তো চলো আমরা কি কি করলাম তোমরা পুরোটাই দেখে নাও, স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। খাওয়ায় পরকারটা ভিজিয়ে রাখে, পিকনিক সকালবেলা একটু পায়রা পথে এত পায়রা আসে। ভগবত শ্রী সূর্যায় নমো নমঃ। ওম জবা কুসুম সংকাশ সংকাশ নিজে খায়, আমি থাকি না, জানি মহাদেবাজি মজ্জনরুদ্রপ্রচোদয়াৎ। শ্রী গুরুবে নমো নমঃ। ওম শ্রী গুরুবে নমো নমঃ। ওম নমঃ। ওম ইহাগচ্ছ জাগচ্ছ 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 শ্রী বিষ্ণাবে নমঃ। ওম গঙ্গে যমুনা বজরঙ্গলী মন্দির আছে, ও তো মেগা সিটি নিউ টাউনের ওইদিকে না, তারা ওই মন্দিরটা হেবি, মানে কোন জায়গায় যেন রান্না পুজো দিতে যায়। নবমী তিথির মধ্যে যে কোনো শনি বা মঙ্গলবার এই ব্রত করতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণ দ্বারা বিপত্তারিণী পুজো করাতে হয়। সাথে মধ্যে তাকে দান ও দক্ষিণা দিতে হয়। ব্রতের উপকরণ: ঘট, আম্রপল্লব, শীষডাব, নৈবেদ্য একটি, 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতো, 13টি দুর্বা, 13টি। এর আগের দিন অফিসি বা নিরামিষি আহার করতে হয়। ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসে ফল, মূল, মিষ্টান্ন, লুচি। জয় বিপত্তারিণী মায়ের জয়, জয় বিপত্তারিণী মায়ের জয়। তো দেখতেই পারলে আমাদের বিপত্তারিণী পুজো শেষ হয়ে গেল। এবার কিন্তু আমরা সবাইকে প্রসাদ দেবো, আর আমরা নিজেরাও প্রসাদ খাবো। আর দেখো পুজোর পরে কত সুন্দর লাগছে, তো তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আর পাশে থাকো। তো পুজো হয়ে যাওয়ার পর আমরা নিচে নেমে দেখি এখানে কিন্তু ভাই আর প্রিয়াঙ্কা মিলে লুচি ভাজছিল, আর এদিকে মা কিন্তু সবার জন্য প্রসাদ রেডি করছিল। তো কি কি প্রসাদ হলো তোমাদের দেখাবো, তার আগে মা প্রসাদটা গুছিয়ে নিক, তারপরে তোমাদের দেখাচ্ছি। মামা তাকাও না, তো দেখো ফল, প্রসাদ, লুচি, মিষ্টি, নাড়ু সব কিন্তু একদম গোছানো রেডি হয়ে গেছে। এখন এক এক করে সবাইকে দেবে। ও আমার সোনা তাগা বাজছে বাবা, সবাই দেখো, টাকা বাজছে আমার সোনা। আমার সোনা ভালো নেই, দেখো তোমরা সবাই দেখো আমার সোনা কি ভালো। এই দেখো, তুমি এটা কি ভাবছো? বলো তাগা, বলো মা, বলো তাগা, মা বলো মা তাগা বাজি, বলো টাকা বলো, বন্ধুদের বলো তাগা। কি লজ্জা দেখো। লজ্জা কেন মা, এটা ভালো ঠাকুরের জিনিস। বাহ, সুন্দর সুন্দর। মাম্মা দেখো হাতে তাগা বেঁধেছে, তাই তো মামা? দেখো আমিও তাগা বেঁধে নিচ্ছি, মা বেঁধে দিচ্ছে, মা বেঁধে দেয় আমাকে। আজকে আমাদের হলো, শনিবার আমাদের হয়নি, কারণ শনিবার বাবা আমার বিয়াবার্ষিকী ছিল, তার জন্য আজকে মঙ্গলবার হলো। সেটাও কারণ না, কারণে শনিবার হতো না, কারণ ওর নামেই পুজোটা হলো, তার জন্য। তোমরা কারা কারা পড়েছো?
হ্যাঁ দেখা, এই যে ও পড়েছে। আর শনি আজকে হওয়ার কারণ হচ্ছে অয়নের নামে বিশেষ করে আজকে পুজো, তার জন্য মানসিক পুজো ছিল। তো আমরা তো প্রসাদ খেলাম, এবার সবাইকে প্রসাদ দেব, বিকালেও দেব, বাট এখন আপাতত এইগুলো দিচ্ছি। আর এই দেখো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম পয়ল প্রসাদ। তো দেখো মা আলুর দম একদম করে ফেলেছে, রেডি হয়ে গেছে, আরও কিছুটা বাকি। আর এদিকে দেখো লুচি করবে বলে কিন্তু ডো করা হচ্ছে, অনেক অনেক লুচি হয়েছে। তো দেখো সবাই কিন্তু অলরেডি করতে বসে গেছে, সারা পাড়ার লোককেই কিন্তু লুচি আলুর দম আর কী কী দেওয়া হবে তোমরা তার জন্য দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে। তো আমি যেহেতু দোকানে চলে যাব, তো পরের ভিডিওগুলো আমার বোন করেছিল, তো এইটুকুনি আমি ভিডিও করেছি, তাই তোমাদের শেয়ার করে নিই, এরপরে তোমরা দেখতে থাকো। ইউটিউব ফেসবুকে যাবে। হ্যাঁ কেমন হয়েছে? নারায়ণ একটু খাবে না, তাই জানান একটু নিয়ে যাবে, তাই তো? আলুদমটা হেভি। হ্যাঁ ঠিক আছে। কি বল? ভিডিও চাই, আমার সব ভিডিও চাই, ভিডিও চাই, আমি দোকানে যাব, ভিডিও দরকার। তো আমি আজকে দিদিভাইয়ের জন্য ভিডিও করছি, মানে দিদিভাই চ্যানেলের জন্য ভিডিও করছি। আজকে বিপত্তারিণী পুজোর সন্ধ্যাবেলা সবাইকে প্রসাদ দেওয়া হবে, খাওয়া দাওয়া হবে, সেটাই দেখাচ্ছি। এখানে দাদাভাই লুচি ভাজছে, এই যে দাদাভাই এখানে লুচি ভাজছে, এখানে হচ্ছে মামুনি হচ্ছে লুচি বেলছে, মানে বেলছে লেচিকে বেলছে, আর এখানে বৌদি ভাই হচ্ছে ছেড়ে দিচ্ছে তেলে। সবাই মিলে কাজকর্ম করছে। এই যে আমার মাও এখানে বেলছে, আর এখানে আমরা সবাই বসে বসে টিভি দেখছি, গল্প করছি। আর এটা দিদিভাইয়ের চ্যানেলের জন্যই ভিডিওটা বানানো হচ্ছে। দিদিভাই বারবার করে বলে গেছে আমাদের ভিডিও বানানোর জন্য, দায়িত্ব দিয়ে গেছে। হ্যাঁ এই তো। চলো আবার দেখাবো যখন লোকজন আসবে খেতে, প্রসাদ রেডি হবে তখন দেখাবো। এখানে সাজানো হয়ে গেছে সবাইকে, সবার বাড়িতে যে লুচি আলুর দম মিষ্টি সুজি সব আমি আর বৌদিভাই এখন দিতে যাব। আরও সব সাজানো হবে, সব বাড়িতে পাড়ার লোকেদের সবাইকে দিতে হবে। আর এখানে বম্মা দেওয়া থাওয়া করছে, আমি আর বৌদিভাই যাবো। এই যে আলুর দম, এই লুচি দেওয়া হচ্ছে, আমরা দিয়েছি, দুবার দেওয়া হয়ে গেছে, এখন আবার সাজাচ্ছে, আবার দিতে যাবো। কতবার যে এখন যেতে হবে, সিঁড়িতে ওটা নামা করতে হবে সারা পাড়া। এই যে বৌদিভাই আর আমি, এই যে এখন এতগুলো বেলতে হবে। আর এই যে আমি মুখ দেখাও, মুখ দেখাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করো, হাই করো, হাই করো, সবাই একটু হাই করো। ও লজ্জা পাচ্ছে দেখি। হাই করো, মামা দিয়ে করো, মামা দিয়ে করো। এই যে আয়নার ভাই আলের মধ্যে করেছে, হয়ে গেছে। এদিকে বৌদি, বড় বৌদি, এদিকে মূর্তি। আমি অনেক ভিডিও করেছি। এই যে এখন অয়ন, জীবন জেঠু, মামুনি সবাই খাচ্ছে, শুভও খেয়ে নিয়েছে, ওই যে উঠে গেছে। আর এখানে সবাই বসে আছে, এখন আবার ময়দা মাখা হচ্ছে, আবার করতে করতে হাঁপিয়েই গেছে আজকে সবাই এরা। আমার শাশুড়ির এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে বলো একটু? ভালো লাগছে? আমাদের বাড়িতে আমরা ছোটো থেকেই দেখে আসছি এই জিনিস, এই সব আরও বেশি হতো। এখানে ভাইরা এসছে, ভাইদেরও খাওয়া হয়ে গেছে, তখন ভিডিও করতে পারিনি। আর এখানে মামুনি গালে হাত দিয়ে বসে আছে, আর বৌদিরও খাওয়া হয়ে গেছে। বৌদির তো ভিডিও হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখনো তো এত রয়েছে। আজকে ভাই এসছে পুজোর প্রসাদ খেতে, বিপত্তারিণীর পুজো। আজকে পুজো ছিল না, সেই জন্য তুমি আরো আসতে বললে। এত রাত্রে ডেকে নিয়ে এসছে, এখন কটা বাজে জানো? রাত্রি 11:10। জানি না, বুঝতে পারছি। হ্যাঁ এই দেখো 11:10 বাজে। এই দেখো রানা, এই যে ভাই এসছে, ভাই ওটা খাবে, মিষ্টি আছে, আলুর দম আছে, লুচি আছে, এই যে লুচি আলুর দম মিষ্টি। পর আমাদের বাড়িতে আসলে সেটা বলো। 7 মাস পর সিরিয়াস। তুমি আমার ভাইয়ের বিয়েতে আসোনি, তুমি তোমার বিজনেস নিয়ে এত ব্যস্ত ছিলে যে আমার ভাইয়ের বিয়েতে আসোনি। সবাই জিজ্ঞাসা করেছে তোমার কথা। আমারও ইচ্ছা ছিল আসার, বাট এই যে আজকে চলে এসেছি। পরিস্থিতির কারণে আসতে পারিনি, একটু ব্যস্ত ছিল। চলে এসেছিলাম, কোনো প্ল্যানিং নেই। প্ল্যানিং করলেই আসা হয় না। আসে আমার দোকানে আসে, বাট বাড়িতে আসে না। ও না, ও খেলছে, কিছু ব্যাপার না। ও দোকানে আসে, বাট বাড়িতে আসে না। আগে জোর জবরদস্তি করে নিয়ে এসেছি, কিন্তু টেনে পড়ে। আমি বাড়িতে গিয়ে খাবো। এখন খাবে না? তো ওই দিন রাতে দোকান থেকে ফেরার পথে কিন্তু মিনময় ভাইকে নিয়ে এসেছিলাম। এটা পরের দিনের মাটন নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, সব কিন্তু এখন রান্না হবে। আর
পরের দিন সকালবেলা এসে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম পরোটা আর আলুর দম, কারণ অনেক ডো ছিল তো লুচি হয়নি সকালে, আর পরোটা হয়েছিল, আলুর দম দিয়ে খাচ্ছিলাম। আর তারপরে দেখি রান্নাবাড়ি একদম রেডি, ভাত হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি হয়েছে দেখতে পাচ্ছ, সরি চিংড়ি মাছের ভাপা হয়েছিল, মালাইকারি না। এই দেখো মাটন কষা হয়েছিল, মাটন কষা তো 2-3 জায়গায় রাখা রয়েছে, এদিকে চাটনি হয়েছে, আরও কিন্তু অনেক কিছু হয়েছে, মিষ্টি হয়েছে, তারপরে তোমার পাঁপড় হয়েছে। তো চলো কে কে খাচ্ছে দেখে নাও। আজকে আমাদের বাড়িতে কিন্তু পুজোর পরের দিনের খাওয়া দাওয়া হচ্ছে, ওরা আজকে চলে যাবে তাই তো বিকাবেলা, তাই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছে, 1:20 বাজে। হ্যাঁ আমি কখন খাবো তার কিন্তু ঠিক নেই কোনো। বোন বসেছে, অয়ন বসেছে, হ্যাঁ ভাই বসেছে, আর ছোটো ভাই হচ্ছে মামুনির সাথে খাবে, চুল কাটতে গেছে, তো ওরা বসে গেছে এখন খাচ্ছে চিংড়ি মাছের ভাপা দিয়ে। খেয়ে বলো কেমন হয়েছে, একটু মুখে দিয়ে বলো তো। ভালো হচ্ছে হেভি। আর তারপরে মাটন পাটন যা যা আসবে তোমরা দেখতে থাকো। মটনটা কেমন খেলি, অয়ন মটন কেমন খেলে, মটন মাইমা মটন কেমন খেলে, চাটনি খাবে না বুবু? ও তুমি চাটনি খাচ্ছ, বলো ইয়ে শোনো। তো বন্ধুরা সবাই তো খাচ্ছে, এবার আমিও খাবো, আমি সবার লাস্টেই খাই। যাই হোক আজকের এই সুন্দর ব্লগটা বা দুদিনের এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে মনে করে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে মনে করে ফলো করে দেবে, আর ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না। টাটা বাই, লাভ ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।